দেখো বন্ধুরা, ভাতটা কিন্তু খাবার জন্য রেডি করে নিয়েছি, একটু খেয়েও নিয়েছি। অসাধারণ লাগছে খেতে। এভাবে বন্ধুরা ভাত ফেলে দিবে না। যদি অবশিষ্ট রাতের ভাত খেয়ে বেশি থাকে, সকালবেলা নাস্তার সাথে এভাবে বাসি কোনো তরকারি থাকলে সব কিছু দিয়ে ভেজে খেয়ে নিতে পারো। আর যদি ঘরে থাকে ডিম, খেতে কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবে। আর এখনও কারা দেখছো না তা তো জানি না। যদি দেখে থাকো, আমার কথাগুলো শুনে থাকো, তাহলে একটা লাইক দিবে আর ফুল ভিডিওটা দেখবে, স্কিপ করবে না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে দেখো তোমাদের জন্য নিয়ে আসছি একটা নতুন রেসিপি। পাপড়ি কিচেনের রেসিপি হইলো, ফ্রিজে ছিল অনেকগুলো ঠান্ডা ভাত, আর বাসায় আসি আমি আর আমার বাচ্চা বাবু খুব ভাজা ভাত পছন্দ করে। আর এটা এখন আমি ভেজে নিচ্ছি। কি দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা একবার দেখো। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি অল্প দেবো, পেঁয়াজ বেশি খাইলে গ্যাস হয় পেটে। এর জন্য পেঁয়াজটা সামান্য পরিমাণে, একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে ভেজে দেবো। আর এই তেলটা কিন্তু বন্ধুরা আমি বেগুন ভেজেছি, সেই বেগুন ভাজার তেলটা রয়ে গেছে, সেই তেলের ভিতরেই কিন্তু আমি পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বেশি কড়া করে ভাজবো না, হালকা কড়া করে ভাজবো। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এটা আমি কড়া করে ভাজবো না, কি কারণে? বেশি ভাজলে পেঁয়াজ তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভাতের কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে ছিল একটা সিদ্ধ ডিম ঘরে, সেটা দিয়ে দিয়েছি। সিদ্ধ ডিমটা 2 দিন ধরে ঘরে রয়েছে, ফ্রিজেই ছিল, কেউ খায় না। এর জন্য আমি এটা এর ভিতরে ছোট ছোট করে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তেলের উপর ভেজে নেব। একটু ভেজে নিয়েছি। এখানে ডিমের পরিমাণটা একটু কম দেখা আমি আর একটা কাঁচা ডিম দিয়ে দিচ্ছি। এটাও আমি ঝুরঝুরো করে একবারে সুন্দর করে একটু ভেজে নেব। তেল কিন্তু বন্ধুরা আর দিব না, তেল বেশি খাবো না। আবার বাবুটা একটু অসুস্থ, তাই আসলে তেলটা বেশি পরিমাণে দিতে চাচ্ছি না। ওর পেটে একটু গ্যাস হয়েছে, সকালে একটু বমি করেছে। এর জন্য আমি চাচ্ছি হালকা একটু তেল দিয়ে ভাতটা ভেজে নেব। অবশ্যই এখন নাই, আমি সকালে ওর ওষুধ খাওয়াই দিয়েছি আর এখন মোটামুটি সুস্থ। দেখো ডিমটা আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। ডিমে কিন্তু বন্ধুরা অতটা তেল টানে না, তাই তেল যেটু দিচ্ছি দেখো। এখন আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে হলুদ, কারণ এই ভাতটা যদি একটু হলুদ হয় তাহলে কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে। আর হলুদটা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা খাবার, কারণ এটাই কিন্তু হলুদটা একটু তিতা হইলেও এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা ভালো। দেখা যায় পেটের গ্যাসটা কিন্তু হলুদে কমে যায়। আর এখানে ছিল কালকের কিছুটা বাসি মাংস, কালকের মাংস রান্না করছিলাম, ওর 2-3 টুকরা মাংস রয়ে গেছে, এটাও এর ভিতরে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। সব কিছু ভাজার পরে আমি কিন্তু ভাতটা দিয়ে আবারও ভেজে নেব। আর অবশিষ্ট মাংসর যে ঝোলটা আছে সেটাও বন্ধুরা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই খাবারটা কিন্তু আমি মাঝে মাঝেই আমার বাবুকে খাওয়াই, কিন্তু আমারও ভীষণ প্রিয়, আমিও মাঝে মাঝে খাই। আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। এখানে যদি ঘরে আরও কোনো পুরান তরকারি ফ্রিজে থেকে থাকে বন্ধুরা, সেগুলোও কিন্তু দেয়া যাবে। ধরো অনেকের সবজি বেঁচে যায়, অনেকের ভাজি বেঁচে যায়, অনেকের মাছের তরকারি খাওয়ার পরে একটু বেঁচে যায়, সেগুলোও কিন্তু দিয়ে এভাবে এই ভাতের রেসিপিটা করা যায়। তোমরা ঠান্ডা ভাত বা ফ্রিজের ভাত অনেকে খেতে চাও না, এভাবে বন্ধুরা একদিন একটু রেসিপিটা করে নিও। আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়, বড়রা বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি ভাতগুলা সুন্দর করে একটু চাকা আছে, এটা আমি ভেঙে দিয়ে দেব, দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। কারণ ভাতটা আমি রাইস কুকারে রান্না করি, কালকের আমি রাইস কুকারের হাত লাগাই নাই, কারণ ভাতে যদি আমি হাত লাগাইয়ে ফ্রিজে রাখি তাহলে ভাতে কিন্তু হাতে অনেক প্রচুর ব্যাকটেরিয়া থাকে, ভাতটা আমার নষ্ট হয়ে যাবে। তাই যাতে ভাতটা নষ্ট না হয় তার জন্য আমি কিন্তু কালকের হাত দিয়ে ভাতটা করে নেই, চামচ দিয়ে বেড়ে নিয়েছি আর ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছি।
সম্পূর্ণ ভাতটা দেয়া হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু বন্ধুরা কোনো জল কিছুই ব্যবহার করব না, এভাবে সুন্দর করে ভাতটা ভেজে নেব। আর এখানে যেহেতু আমি অনেকটা তরকারি দিয়েছি, ডিম দিয়েছি, এখন আমি সামান্য পরিমাণে লবণ দেব, যাতে বেশি না হয়। বেশি হইলে খেতে ভালো লাগবে না। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ আমার বাবুও ভাতের সাথে লবণ খায় না, আমিও লবণ খাই না। যে তরকারিতে যে লবণটা হয়, আমরা এই লবণটা দিয়েই কিন্তু খাবারটা সম্পূর্ণ খেয়ে নেই, কারণ আমাদের কারোই লবণ খেতে লাগে না। আর লবণটা বন্ধুরা তোমরা একটু কমই খাবা। যারা মোটা মানুষ তাদের তো মানে শরীর প্রচুর ঘামে, লবণ খেলে কিন্তু আমাদের শরীরে প্রচুর ঘামে। আর যাদের হলো লবণ, আবার যাদের প্রেশার কম আছে তারা কিন্তু লবণটা খেতে পারো, কারণ লবণে আমাদের প্রেশারটা বাড়ায়। আর যাদের হাই প্রেশার তারা লবণ একবারে খাবে না, তারা সবসময় চেষ্টা করবে লবণটা না খাওয়ার, কারণ তারা তরকারি রান্না করলেও পরিমাণ একটু কম দিবে। আর কাঁচা লবণ তো খাওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার ভাতটা সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এত সুন্দর লাগছে কালারটা, দেখো মনে হচ্ছে বিরিয়ানি। যেহেতু এখানে আমি মাংস দিয়েছি, ডিম দিয়েছি, আর এটা কিন্তু এভাবে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। আমি তো সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, তোমরা কিন্তু বাটার বা ঘি এগুলো না ব্যবহার করতে পারো, কারণ আমার বাবু কিন্তু ঘি পছন্দ করে না, তার জন্য। আর আমারও পছন্দ না, আমি এর জন্য ঘিটা দেই না। সামনে আসতেছে বন্ধুরা শীতের দিন, অনেকেই মানে অনেক ভাত খাওয়ার পরে বেঁচে যায়, এরকম তোমরা ভাত ভেজে খেয়ে নেবা। আর শীতের দিনে যদি এরকম সকালবেলা নাস্তার সাথে ভাত ভাজা হয় তাহলে কিন্তু অসাধারণ লাগে। আর এরকম রেসিপি তোমাদের যদি পছন্দ হয় কমেন্টে জানাতে পারো বন্ধুরা, আমার তো ভীষণ প্রিয়। আর আমার ভিডিও এখানেই আজকে শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার।